কত করে বলি ঠাকুর, টাকা দাও আরো, গরিব মানুষ কষ্টে আছে। সে তো তুমিই সৃষ্টি করো, গরিব মানুষ বানিয়ে তুমি তার নাও কি কোনো খোঁজ? খাবার নেই, পথ্য নেই, কষ্ট পাচ্ছে রোজ। গরিব সৃষ্টি করে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার আমার একটা মন আছে, কষ্ট হয় আমারও। ওদের পাশে দাঁড়াবো যে, অত টাকা কোথায় আমার? নিজের সংসার চালাতে গিয়েই বোতাম ছিটতে জামা। একটু একটু যদি বেশি টাকা আমাকে তুমি দিতে, কোন মহাভারত কি এমন অশুদ্ধ হতো তাতে বলো তো? হ্যাঁ, উল্টো দেখি, উল্টো দিকে আমি তেমনি দাঁড়াতাম গরিবের পাশে। হ্যাঁ, ওরাও তেমনি সাহায্য চাইতে আসতো যেমন ওরা আসে। আমার কথা শুনে ঠাকুর কি জানি কি ভাবলো, 1 কোটির 1 লটারি সে আমায় পাইয়ে দিল। আমি বুঝলাম ঠাকুর এবার আমার কথা বুঝেছে। পাইয়ে দেওয়ার ব্যাপারে সে আমাকেই যে খুঁজেছে। ওই টাকাটা দিয়ে প্রথমে আমি কিনলাম অডি গাড়ি। হ্যাঁ, আমার এই বাড়ির পিছনে খরচা হলো মোট 1,20,000। হ্যাঁ, গাড়ি না হলে পায়ে হেঁটে কি আর গরিব খোঁজা যায়? আর বাড়ি না হলে গাড়িটা আমার থাকতোই বা কোথায়? এইটুকুনি খরচ বোধহয় করতেই হতো, তাই না? এটুকুনি না হলে আর গরিব খোঁজা যায় না। হ্যাঁ, গরিব খুঁজতে গিয়ে দেখি হাতে আছে 1,06,000। এইটুকুনি টাকায় কি আর গরিব সেবা হয়? ফিরে এলাম, বললাম ঠাকুর কিছু দাও আরো। 1 কোটিতে কি গরিব সেবা হয়? তুমি লোক হাসাতেও পারো। হ্যাঁ, দিন চলে যায়, রাত চলে যায়, আমি ভাবি এ কি হলো? ঠাকুর কি গরিবদেরকে বেমালুম ভুলে গেল? সে যাই হোক, বাকি টাকা নিয়ে আমি বেরোলাম গরিব খুঁজতে। অনেক ঘুরেও গরিবটা কে পারলাম না কো বুঝতে। হতাশ হয়ে ফিরলাম বাড়ি, পেলাম না গরিব খুঁজে। ভাবছি গরিব কে আছো ভাই, নিলাম চোখটা বুঝে। পরে ভাবলাম আমার মতো গরিব কি আর দুনিয়াতে আছে? তাই ওই বাকি টাকাটা রেখেই দিলাম আমি নিজের কাছে।